হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রেডমির বহুল কাঙ্ক্ষিত সিরিজ রেডমি K60 সিরিজ খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আর এই সিরিজের দুর্দান্ত একটি ফোন হলো রেডমি K60। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। আর এই ফোনটিতে কিন্তু কম দামে দেওয়া হচ্ছে সব দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। তাই যারা কম দামের দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। এর বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার। এই ফোনটির ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে কোনিং গরিলা গ্লাসের প্রোটেকশন এবং এই ডিসপ্লেটি হলো একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। সো বুঝতেই পারছেন এই ডিসপ্লেটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন আরও দুর্দান্ত হতো। এবং এখানে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এ বছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসরটি। এই প্রসেসরটি হলো 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো যত বড় বড় গেম আছে আপনি হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 13, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে MIUI 14। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং এখানে দেওয়া হয়েছে একটি 30 ওয়াটের অল চার্জিংয়ের সাপোর্ট। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি আপনি 5টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8128GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 8256GB এবং 12256GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 12256GB এবং 16256GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এই নামে লঞ্চ হবে না, এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে পোকো ব্র্যান্ডের আন্ডারে লঞ্চ হবে। তখন এই ফোনটির দাম অনেকটা কম দামেই বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। আর এই ফোনটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি অর্থাৎ 8128GB ভেরিয়েন্টটি প্রায় 30,000 রুপির আশেপাশে। তবে বাংলাদেশের মার্কেটে অনেকটা বেশি হবে, সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম বাংলাদেশে অফিসিয়ালভাবে হবে 45,000 টাকার আশেপাশে। তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি বাংলাদেশে আপনি 35,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। এই ছিল রেডমি K60 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।